আজকে আমি আপনাদেরকে দেখাবো পেঁপে ক্ষেত এবং পেঁপে ক্ষেত কীভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন অসংখ্য গাছ, আর গাছের ভিতরে কী পরিমাণ পেঁপে আসে, যেহেতু পেঁপের সিজন এখন একটু শেষ পর্যায়ে, তারপরেও গাছে অসংখ্য পেঁপে ধরে আছে। তো আসসালামু আলাইকুম, বাংলার কৃষি ও বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই পেঁপে চারাগুলো আপনারা প্রথমে করবেন হচ্ছে পেঁপের যে বীজ আছে, দানা, সেই দানাটা হচ্ছে আপনারা পলিথিনের মধ্যে ফেলবেন। ফেলার পরে ওটাকে হচ্ছে যত্ন নেওয়ার পরে আপনার 6 থেকে যে চারাটা হবে, মানে 15-20 দিনের মধ্যে যে একটা চারাটা বড় হয়ে যাবে, তখন ওই চারাটা হচ্ছে আপনারা এরকম ক্ষেতের ভিতরে লাগাবেন। লাগানোর 6 থেকে 7 মাসের মধ্যে হচ্ছে গাছ বড় হয়ে ফল আসবে। ইভেন আপনারা এই যে ফল আসলে দেখেন কী পরিমাণ পেঁপে আসে এক একটা গাছে। যেহেতু এখন পেঁপের সিজন শেষ, শীতকাল চলে আসছে, তারপরে এই গাছগুলো হচ্ছে একটু বয়স হয়ে গেছে অনেক দিনকার, তো সেই জন্য বড় হয়ে গেছে গাছগুলা। তো এবার পেঁপের দাম খুবই কম, পেঁপের দাম এবার ভালো যায় নাই, কৃষকরা বেশি লাভবান হতে পারে নাই। তারপরেও পেঁপেটা হচ্ছে এক একটা গাছ অনেক পরিমাণ পেঁপে ধরে থাকে, সেই জন্য সব মিলিয়ে হচ্ছে কৃষকের খুব একটা লস যায় না। এই দেখুন একটা গাছে কী পরিমাণ পেঁপে আসে, 1 মণ 1.5 মণ পেঁপে বিক্রি করা যায় এক একটা গাছ থেকে। দেখুন এই গাছটা হচ্ছে এই যে একদম নিচ থেকে পেঁপে উঠছে। আর যেটা বললাম আপনারা, ওই যে সর্বপ্রথম হচ্ছে পলিথিনের মধ্যে মানে বীজটা ফেলবেন। বীজটা ফেলানোর পর 20 থেকে 1 মাসের মধ্যে হচ্ছে এরকম চারা আসবে, মানে যে চারাটা আসবে ওইটা হচ্ছে জমিতে লাগাবেন। লাগানোর পরে হচ্ছে 6-7 মাসের মধ্যে দেখবেন যে ফলন আসা ধরছে, তখন আপনারা ফলন ছিঁড়ে হচ্ছে বাজারে বিক্রি করতে পারবেন। আর এটা হচ্ছে সেচ দিতে হয়। এই দেখুন এখানে লাগাইছে যে এরকম, মানে মাটিটা একটু ভিটি করে যাতে পানিটা না বেজে থাকে। সেচ দিবেন, কিন্তু পানি যাতে না বেজে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর কিছুদিন পর পর হচ্ছে স্প্রে দিতে হয়, যাতে ফলনটা ভালো থাকে, পোকামাকড় না হয়, ফলনটা বড় হয়। এই যে দেখুন কী পরিমাণ পেঁপে আসে। এই যে পেঁপের দাম একটু কম দেখে এখন পেঁপেগুলো হচ্ছে বিক্রি করতেছে না। এই যে দেখুন এই গাছটা কী পরিমাণ পেঁপে আসছে। দেখুন পেঁপের সাইজগুলো বড়, 1 কেজি 1/2 কেজির মতো একটা পেঁপের সাইজ। এই পেঁপেটা অনেক বড়। আর দেখুন এই যে এটা কত বড় পেঁপে, কত গাছে পেঁপে, এক একটা গাছে কত পেঁপে। আর এটার মজার বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে নিজ দিয়ে যখন সচ করছে, মানে এই যে ফাঁকা জায়গাগুলো ছিল এই জায়গাগুলো কাজে লাগাই দিছে, সচক্ষেত করছে। ক্ষেতটা অনেক বড়। দেখুন আপনাদেরকে পেঁপে ক্ষেতটি দেখালাম এবং এটা চাষ করার কিছু ধারণা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।